নিজেকে নেট দুনিয়ায় ভাইরাল করতে কে না চায়, আর অভিনেতা অভিনেত্রী হলে তো কথাই নেই। রাতারাতি সবার চোখের নজরে আসতে চায়। অনেকে নিজের নানা কর্মকাণ্ড, আবার অনেকে আলোচনায় আসে বিভিন্ন মন্তব্যের জেরে। এমনইভাবে সম্প্রতি আলোচনায় এলেন নতুন প্রজন্মের অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিং ও নাটকে সমানতালে কাজ করছেন। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্র ও জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গানের মিউজিক ভিডিওতেও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেছে সিনেমাতেও। ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন হালের আলোচিত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি অচিরেই ব্যবসাতে পা দিতে যাচ্ছেন। বাংলাদেশ ও মালয়েশিয়ায় শুরু করবেন কিউট অ্যান্ড ক্লাসি নামে পার্লার। নারী উদ্যোক্তা হিসেবে 2025 সালে নিজেকে সবার সামনে তুলে ধরতে চান। এরই মধ্যে নেট দুনিয়া ভাইরাল এই অভিনেত্রী গণমাধ্যমের দেওয়া বিভিন্ন মন্তব্য, নিজের বিয়ে, কেমন ছেলে পছন্দ, বাড়ি গাড়ি সহ নানা বক্তব্য ভাসছে সোশ্যাল মিডিয়ায়। শোবিজ জগতে কাজ করলেও ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে তার, যে কারণে প্রিয়াঙ্কার ইচ্ছে ধার্মিক কোনো ছেলে পেলে বিয়ে করবেন এবং অভিনয় জগৎ ছেড়ে দিবেন। এ বিষয়ে প্রিয়াঙ্কা জানান, অনেক মুফতি মাওলানা তাকে সরাসরি প্রস্তাব দিয়েছে, তবে সবার চেয়ে মিজানুর রহমান আজহারিকে ভালো লাগে। আজহারি তার স্বপ্নের পুরুষ। নিজেকে একজন ধার্মিক হিসেবেও দাবি করেন এই অভিনেত্রী। জানালেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। হাজব্যান্ড যে হবে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মুসলিম নারী হিসেবে এটাই তার চাওয়া। বিশ্বজয়ী একজন কোরআনে হাফেজ তাকে অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন, তবে তার নাম বলতে নারাজ এই অভিনেত্রী। এবার আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন দুবাইয়ের শেখদের নিয়ে। তারা নাকি তাকে 5 নাম্বার বউ করতে চায়। দুবাইয়ের অনেক সাবেক এমপি মন্ত্রী তাকে অনেক পছন্দ করে, তবে দুবাইয়ের শেখদের চাইতে বাংলাদেশের ছেলেরা অনেক ভালো। প্রিয়াঙ্কা বলেন, দুবাইয়ের শেখরা অনেক সুন্দর, তাদের চেহারার মধ্যে একটা নুরানি ভাব আছে, তবে তারা এক নারীতে নয়, বিভিন্ন নারীর প্রতি আগ্রহ। বাঙালি ছেলেরা ভালো মনের অধিকারী, তারা বউদের অনেক যত্ন করে, 2-3 বিয়ে করার আগে অন্তত অনেক ভেবে নেয়। আজাদ ফারুক, জিটিভি নিউজ।